মুকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। বাংলাদেশের কুমিল্লা জেলায় একটা ছেলে, প্রায় উদাহরণটা দিই, কুমিল্লা জেলায় একটা ছেলে 14 বছর বয়স, কোরআনে হাফেজ, পেটের রোগে বাচ্চাটা মারা গেছে, মাটি দিয়ে চলে এসছে। 8 বছর পরে পাশে একটা কবর খুলতে গিয়ে ওই বাচ্চাটার লাশটা বেরিয়ে পড়ে। দেখছে 8 বছর আগে যেমন কাফন ছিল সেই কাফন রয়েছে, টাটকা, পচেনি। যারা কবর খুলছিল তারা মূর্খ মানুষ, লেখাপড়া অত জানে না, আলেম ওলামা নয়। ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 4-5 জন আলেমকে ডেকে এনেছে। তাদের মধ্যে একজন আলেম করেছে কি, কবরে নেমে হাফেজ সাহেবের কাফনটা একটু খুলে মুখটা দেখছে। 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল টাটকা দেহ, 8 বছর পরে আজও টাটকা দেহ রয়েছে। কি বুঝলেন? 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার কার কার? মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, কত বছর? 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি অসুবিধা হচ্ছে আপনাদের? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। এই জেলাটার নাম কি? এর পাশের জেলাটার নাম কি? এই এপারে দক্ষিণ ওপারে নদিয়া, ওদিকে নদিয়া তো। নদিয়া জেলার ঘটনায় ভালো করে শুনে নিন আপনারা, বয়োজ্যেষ্ঠ মুরিব্বিরা শুনুন এটা। নদিয়া জেলায় লোকটার বাড়ি, মাওলানা নয় লোকটা, একদম সাধারণ মানুষ, দাড়ি রাখতো, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো, হালাল হারাম বেচে খেত, জীবনে কোনোদিন সুদ খায়নি, নিজের জমিতে চাষ করত, নিজে খেত, নিজের জমিতে চাষ করে খেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর ভালো ব্যবহার করে যেত লোকেদের সঙ্গে, হারাম খাবার খায়নি, 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না লোকটা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কচি থেকে নিয়ে এসে বুড়ো পর্যন্ত সকলের সঙ্গে মিষ্টি কথা বলে গেছে। বৃহস্পতিবার সারাদিন করেছে কি, 2000 সালের ঘটনা, 2000 সালের ঘটনা বলছি। বৃহস্পতিবার সারাদিন গ্রামের লোকেদের সঙ্গে দেখা করেছে। যার সঙ্গে দেখা হয়েছে তাকে বলেছে, বাবা আমার জন্য একটু দোয়া করিস, আমি বুড়ো মানুষ, যদি কোনো ভুলটুল করে থাকি আমারে মাফ করে দিস বাবা। তা লোক বলে, আমরা বলি না অনেকে, বলেছে, কে গুরুত্ব দেয়। বৃহস্পতিবার রাতটা গেছে, বৃহস্পতিবার রাতেই উনি মারা গেছে। সারাদিন বলার পর এশার নামাজ পড়ে খেয়ে শুয়েছে, রাতেই মারা গেছে। শুক্রবার সকাল, জুম্মার পরে মাটি হয়েছে। 2000 সাল, 20 বছর পর, 2020 সালের ঘটনা বলছি এবার। 20 বছর পর ওনার স্ত্রী মারা গেছে, ওনার স্ত্রী মারা গেছে, কবরটা প্লেন হয়ে গেছে। যারা কবর খোলে তারা বুঝতে পারেনি, মনে করেছে এইটাই বুড়োর কবর। বুড়োর কবরের পাশে বুড়ির কবর খুলতে গিয়ে বুড়োর কবরের উপরেই বুড়ির কবর খুলছে, জানে না। কিছুটা খোলার পরেই কাফন বেরিয়ে এসছে, দেখছে 20 বছর আগে যেমন টাটকা লাশ ছিল, 20 বছর পরে আজও টাটকা লাশ রয়েছে। জোরে বলুন। আমার বাপেরা, এই দেহ করুন, এই জন্যই এখানে বসুন। লোকের পরনিন্দা, পরচর্চা, হারাম খাবার, সুদ খাবার, সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রেখে অন্তত কবরে যেন দেহটা টাটকা থাকে, সেই চেষ্টা এখানে করুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, জলসা কমিটিকে বলে যাচ্ছি, 2 জন বেচারা, 2 জন ছেলে, দুজনই খুব কষ্ট করে যে জলসার জন্য, তারা বেচারা লোককে ডেকে ডুকে, আরো কমিটির লোকেরা সব করেছে, 2 জনে খুব কষ্ট করেছে, এটা আমি শুনলাম। বাবা, আল্লাহ এর ফল দেবে। আপনারা এই জলসা দেবেন, কিছু শেখার জন্য জলসা দেবেন, জানার জন্য জলসা দেবেন, মসলা মাসাইল জানার জন্য, হারাম হালাল জানার জন্য, বোঝার জন্য জলসা দেবেন। গিল্লা গিবত গাওয়ার জন্য জলসা দেবেন না বাবা।
অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, অনুরোধ করে বলে যাচ্ছি, নিজেকে নিয়ে চিনুন। আমি একজন মানুষ, মানুষ হতে গেলে আমার কি কি দরকার। এবারে আসছি, আল্লাহর নবী বলছেন, শুনে নিন, সংক্ষেপে ছেড়ে দেবো। আল্লাহর নবী বলছেন, এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন, ঠিক না বেঠিক? পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আছে, তার মধ্যে এক নাম্বার নবী বললেন, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও দেয় না, ঠিক না বেঠিক? অনুরোধ করে বলে যাচ্ছি, এই যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে, খবরদার জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবে না। হকের উপরে নবী বলেছেন, হকের উপরে তোমার বাম্মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমার বাম্মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। এই ছেলে, এই বেটা ছেলে, এই ছেলেরা, তোমরা চারজনকে খুশি করলে জান্নাতে যাবে। কজন? বেটা ছেলেরা চারজনকে খুশি করলে জান্নাতি, মেয়ে ছেলেরা তিনজনকে খুশি করলে জান্নাতি। বেটা ছেলে চারজনকে কে? এক নাম্বার পুরুষ, তুমি তোমার আল্লাহকে খুশি করো। আল্লাহ কোরআনে যা যা হারাম বলেছে, হারাম থেকে দূরে